বাকি আছে 90 দিন খাওয়ার। এরপরে নবীজির মেয়াদ শেষ। 40 মণ খেজুর তারে দিতে হবে 3 মাস পর। এখনো 3 মাস পুরা হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো। তোমার জীবনের মোড় ঘুরে যাবে, তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছো, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন। নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল। আটকায় বলতেছে, মুহাম্মদ মনে আছে নি 40 মণ খেজুরের কথা, আমার খেজুর দাও, খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই রে আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে। 90 দিন এখনো হয় নাই, 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে। আমার পুরাপুরি ইয়াদ আছে 3 দিন পর তোমার 40 মণ খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয়, মুহাম্মদ 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবা সামনে যাইতে দেব না, রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন, ভাইরে একটু বুঝো, এটা অন্যায়, এটা অন্যায়। কথা ছিল 90 দিন পার হতে দেও। সে বলে আমি বুঝি না, এত কথা বুঝি না, এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না। বইলাই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে? খারাপ, ভালো না খারাপ আচরণ। কিন্তু আমার নবী দ্বীনের নবী, মায়ার নবী, রাগ করেন না, নবী রাগ করেন না। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপরও নবী তারে বুঝান। আমার নবীর কলারের মধ্যে, জামার মধ্যে ধরে ফেলেছে। এরপরও নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন, ভাইরে একটু বুঝার চেষ্টা করো, তুমি বুঝার মানুষ, তুমি অবুঝের কাজ কইরো না। কয় আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়া আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, ওমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? যারে ইবলিসে দেখলেও আরেক রাস্তায় ভাগে, ঠিক না? ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা। খাফের ভিতরে ঢুকাইবো আবার বের করব, এই টাইম ওমরের হাতে ছিল না। আল্লাহু আকবার। যেখানে বসাইবার দরকার নগদ, এজন্য ইবলিসে কইতো, আল্লাহ রে এই বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য হে যদি দেখতে হযরত ওমর এই রাস্তা আটকেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহর নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার ওমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ওমর আমার নবীর পাশে, এত গরম সাহাবী হযরত ওমর নবীর পাশে, আর নবীর সাথে ইহুদি এত খারাপ আচরণ করতেছে, এরপরও ওমর তলোয়ার চালাইতে পারেন না। গুসায় ওমর ফুলে যাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে। ওমর অ্যাকশনে যাইতে পারেন না, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। আমার নবী ইশারা না দিলে, নবী অনুমতি না দিলে ওমর কিছু করতে পারতেছেন না। কিন্তু গুসায় তিনি কাঁদতেছেন, ঠিক না? আমার আপনার সামনে যদি নবীর সাথে এমন আচরণ কেউ করত, তাহলে আমি বাঁচবো না মরবো, এই চিন্তা আমাদের কারো থাকতো না, ঠিক না? ঠিক না, জোরে কোন? এখন তো নামাজ কাজা হইতে পারে, কিন্তু নবীরে আমার সামনে বেইজ্জত করবে আর আমি ছায়া ছায়া দেখবো, এটা কোনোদিন নবীর উম্মতের কাজ হতে পারে না, ঠিক কি না? আমার আপনার চেয়ে 1000 গুণ এসব ভালোবাসা ওমরের অন্তরে। সেই ওমরের অবস্থাটা কেমন হইতেছে এখন বুঝেন। চেহারা লাল হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, কিরমিরি খাইতেছেন,
কিন্তু নবীর দিকে বারবার তাকাইতেছেন, নবী কোন রকম একটু ইশারা দেননি, বলে বেটা উমর তুই এখনো তাকায় তাকায় দেখোস, ওরে সাইজ কর, এরকম খালি ইশারাটা নবী দেন কিনা। আর নবীর ইশারা ছাড়া যদি কিছু করেন তাহলে তো নবীর কাছে অন্যায় হতে পারে। ওমর চুপচাপ দাঁড়ায় রয়েছেন আর ফুলতেছেন। যেই মাত্র নবীর কলারও ধরে ফেলেছে, আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন ওমরের চোখগুলো লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে রয়েছে। হবেই তো, হবেই তো, হবে না কেন? মায়ার নবী তখন বলেন, ওমর, ধমক দেওয়ার কথা ইহুদিকে আমার রহমতের নবী বলতেছেন, ওমর চোখ নিচের দিকে নামাও, গোসা থামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। আর আস্তে এখন সুবহানাল্লাহ চিনে যান নবীকে, কোন নবীর উম্মত আমি আপনি একটু নবীর আদর্শটা শুনে যান। আর আমি আপনি হইলে কি কইতাম, এই তুই এর এখনো জমিনের উপরে রাখছো, হ্যাঁ পাশে যে থাকতো বডিগার্ড এরে কইতাম তুই এর এখনো জমিনের উপরে রাখছো, এর তাড়াতাড়ি জমিনের নিচে শুয়াই দে, ঠিক না? কিন্তু আল্লাহর নবী ধমক দেওয়ার কথা ইহুদিরে, ধমকটা দিলেন নবীর সাহাবীরে, ওমর চোখ নিচের দিকে নামাও, সে পাওনাদার, পাওনাদার দুই কথা বলতেই পারে, এই হজম তোমার রাখতে হবে। হুজুর কল সুবহানাল্লাহ। তাহলে আমরাও বুঝলাম পাওনাদার দুই কথা বলে যদি এটা হজম করা নবীর সুন্নাত, ঠিক না? আল্লাহর নবী বলতেছেন, ওমর চোখটা নিচের দিকে নামাও, আর তার দিকে গরম করা যাবে না, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে। ওমর, এ ওমর আসো আমার কাছে আসো। নবীজি কাছে ডাইকে আনলেন, আইলে নবী কানে কানে বলতেছেন, ওমর যাও এখনই তার খেজুর দিয়ে আসো, 40 মণ খেজুর তারে এখনই দিয়ে দাও। আল্লাহর নবীকে ওমর বলেন, নবী গো 3 দিন তো এখনো বাকি আছে। নবী বলেন, ওমর রে সে তো মানতে রাজি না, অতএব তার সাথে আর বাড়াবাড়ি করে লাভ নাই, খারাপ আচরণ করে লাভ নাই, এখনই তারে দিয়ে দাও। আর ওমর একটু শোনো শোনো, তারে যখন 40 মণ খেজুর তুমি দিবা, আরো 10 খেজুর তারে বেশি দিয়া দিও। হযরত ওমর বলতেছে, মায়ার নবী গো, ওগো রহমতের নবী, ওগো দরদি নবী, কেমন করে আপনি হজম করলেন? আল্লাহু আকবার। ওগো দরদি নবী, কেমন করে আপনি আচরণটা হজম করলেন গো নবী? আপনাকে আল্লাহ কেমন ভাবে বানাইছে গো, আল্লাহ কেমন ভাবে আপনারে বানাইছে। এজন্য আল্লাহ বলেছে, বন্ধু তুমি জগতের জন্য রহমত, তুমি জগতের জন্য রহমত। হযরত ওমর বলতেছে, নবী গো 10 বেশি কে তারে কেন দিব? এত খারাপ আচরণ করলে এরপরে আবার বেশি দিব কেন? মায়ার নবী তখন বলে, ওমর রে তুমি যে তার দিকে রাগ করে তাকাইছো, এর জরিমানা হলো 10। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना तुम्हारे अरबी है, ताजदार मदीना तुम्हारे अरबी है। अशजार ने देते नबूवत के शहादत, तशकीक कमर में तो अंगुल की इशारा, तशकीक कमर में तो अंगुल की इशारा। एक जोरे सुरे बोलें अल्लाहु अकबर। হযরত ওমর কথা আর বাড়ালেন না, সাথে সাথে হযরত ওমর লোকটারে ডাক দিলেন, নিয়ে আসো, তুমি তোমার খেজুরগুলো নিয়ে যাও। হযরত ওমর লোকটারে নিয়ে তিনি বাইতুল মালে হাজির হয়ে গেলেন। 40 মণ খেজুর তারে দিয়ে দিলেন। আবার যখন 10 খেজুর তারে বেশি দিতে চান, লোকটা তখন ডাক দিয়ে বলতেছে, ওমর রে আমি পাই হলো 40 মণ, আবার 10 তুমি কেন বেশি দিতেছো? হযরত ওমরের এমনি তো মিজাজ খারাপ, এমনি তো মাথা গরম হয়ে রইছে, আবার প্রশ্ন যখন করে বেশি কেন দিতে চাও? হযরত ওমরের রাগ আবার বেড়ে গেল। আবার তিনি হজম করলেন আর বলতেছেন, কথা বাড়াইও না,
যা দেই লইয়া তুমি সোজা চইলা যাও, আমারে আর তুমি গরম কইরো না। কেন 10-এর বেশি দিলাম প্রশ্ন কইরা আমার গুসা বাড়াও না, বাড়াও না। ইহুদি তখন ডাক দিয়ে কইরো উমর আমি নিব না, 10-এর আমি বেশি নিব না যতক্ষণ পর্যন্ত এর কারণ না জানছি। হযরত উমর চোখের পানিটা বসেন আর বলেন আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যে আচরণটা করেছো, রহমতের নবীর সাথে যে আচরণ তুমি করেছো, যেই নবীকে আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানায় পাঠাইছে, যেই নবী না আসলে তোমার মতো এই জাহান্নামের কীট আল্লাহ দুনিয়া পাঠাইতো না। আমার ওই মায়ার নবীর সাথে আজকে যে আচরণ তুমি করলা, তাও আমি ওমরের সামনে, আমি ওমরের চিনি বলে চিনি তো ভালো করে চিনি, আমার সামনে আজকে যে আচরণ তুমি করছো নবীর সাথে, যদি আজকে এখানে আমার নবী না থাকতেন তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে। এটা বুঝো, বুঝি। কিন্তু এরপর আমি গুসাটারে হজম করলাম। আমি জানি আজ আমি উমরের কত কষ্ট হয়েছে আমার গুসাটারে হজম করতে, এরপরও হজম করা লাগছে কারণ রহমতের নবী এখানে স্বয়ং হাজির। এরপরও নবী তোমাকে ধমক দিলেন না, ধমক তো দিলেন না আমাকে, কানে কানে আমাকে বলেছে উমর রে তারে 10-এর বেশি দিয়া দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম নবী গো 10-এর কেন? আমার রহমতের নবী বলেছে আমি যে তোমার দিকে রাগ করেছি, চোখ লাল করেছি, এর জরিমানা হলো 10-এর। সাথে সাথে ইহুদি কান্না শুরু করে দিল। ইহুদি কান্না করে আর আমি খেজুর নিতে আসি নাই, আমি মায়ার নবীর ধৈর্য পরীক্ষা করতে এসেছি, কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখেরি জামানার নবীর যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে রে, সবগুলি আলামত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা কথা ছিল এমন তাওরাত কিতাবে, সেখানে আল্লাহ লিখে দিয়েছে আমার আখেরি নবী আমার দোস্ত এমন ধৈর্যশীল হবে, তার সাথে খারাপ আচরণ করলেও সে খারাপ দিয়ে জবাব দিবে না, খারাপ ভাষায় যদি কেউ গালি দেয় তিনি খারাপ ভাষায় জবাব দিবে না। ইনি এতটা ধৈর্যের পাহাড় হবে, ধৈর্যের পাহাড়। এই পরীক্ষাটা আমার এখনো পাওয়া বাকি ছিল, অতএব আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম। সেই আলামতটা পাওয়ার জন্য উমর রিয়াজ আমার প্রমাণ হয়ে গেছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী, যেই নবীর কথা আল্লাহ তাওরাত কিতাবে আগে জানায় দিয়েছে। অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলি।